চান তাহলে কলা গাছ লাগান। এই দেখেন আমাদের ছোট্ট একটুখানি কলা গাছে কলার কান্দি পড়েছে। এই যে আমরা এখন কলার কান্দির যে কলা শেষ হয়ে গেছে, এখন আমরা কলার মুচিটা কেটে নেবো, কলাটা যাতে বড়ো এই কারণে, ঠিক আছে? তো এই যে আমরা কেটে দিলাম, কলার মুচাটা কেটে দিলাম। এখন এই কলার মুচাটা এর ভিতরে যে সাদা একটা অংশ আছে এটা আমরা খাবো। এটাতে খুবই খুবই পুষ্টিকর এবং এটা খাইতে সেই মজা সেই, ঠিক আছে? আপনাদের দেখানো হবে। ভাই এটা কি জাতের কলা ভাই? সবজি কলা বলে সেই কলা। তা এই ছোট্ট একটা গাছে ভাই এত সুন্দর কলার কান্দি ভাই, তো অবিশ্বাস্য মনে হচ্ছে। কলায় অনেক ভিটামিন, ঠিক আছে? হ্যাঁ। অনেক পুষ্টিকর একটা খাবার এটা। তা ভাই এই যে আপনি যেটা খাবেন এটা খেলে কি কি উপকার হতে পারে? কতক্ষণ লাগবে ভাই? এটা হয়ে গেছে, আপনি এইটুকু খেয়ে দেখেন। আমি খাবো? হ্যাঁ খান, ভালো লাগবে তো? দেখেন কিরকম কষ্ট লাগে দেখেন, খান। যে আটা আটা মতন লাগে ভাই? আটা তো থাকবে, এই আটা খেলে আবার গালে ঘামা হবে না তো ভাই? না 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 গাইস, আসলে অনেক সুস্বাদু খাবার। সেটাই ভাই। এবার এখান থেকে একটু খেয়ে দেখেন। ভাই সব আমার দিচ্ছেন, আপনি খাবেন না? হ্যাঁ অবশ্যই খাবো ভাই। ধরেন কোনটুকান খাবো? ধরেন এটা ফেলাই দেবো? হ্যাঁ ফেলাই দেন এটা। এই যে আমি অর্ধেক খাইলাম, আপনার অর্ধেক দিলাম। রাহা করেন ভাই, দেখি আপনি সত্যি কি খাচ্ছেন। হ্যাঁ তাই তো যায় না গাইস, আসলে এটা খাবারটা অনেক সুস্বাদু খাবার, আপনারা ট্রাই করবেন বাসায়। ওকে ভাই, আসসালামু কিন্তু আলাইকুম। ভাই দেখছি, শোনেন ভাই, ছোটো ছোটো বোঝায় বকগুলা, এতেও কি কলা হবে? হ্যাঁ অবশ্যই ভাই। তো দেখছি আমার, আপনি দাঁড়ান দেন কলা গাছটার পাশে দাঁড়ান, তো আপনার সমান একটা গাছে কলা হয়েছে 100টা 200টা 300টা। হ্যাঁ ভাই, এটা সবজি কলা, ঠিক আছে? এটা সবজি কলা। হ্যাঁ